অবশেষে বিমানের টিকিট কেটে ট্রাভেল পাস নিয়েছেন তিনি। দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা। এর মধ্যে ফাঁসির রায় স্থগিত করতে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। এবার আর লুকোচুরি নয়, আন্তর্জাতিক বিমানবন্দরেই ল্যান্ড করবেন হাসিনা। দেশে ফিরতে দিল্লিতে ট্রাভেল পাসের জন্য আবেদন করলেন শেখ হাসিনা। এদিকে এয়ারপোর্ট ঘেরাও করতে ঢাকায় ঢুকবে 1 কোটি আওয়ামী লীগ। জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। তিনি জানান দেশে ফেরার মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। দেশের রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা ঘিরে। একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে তার বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে তিনি নির্বাসন থেকেই দেশে ফেরার ও রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। সরাসরি যাচ্ছে প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। শুরুতে যদি আপনাদের একটু জানিয়ে রাখি, সেটা হলো ফাঁসির দণ্ড মাথায় নিয়ে তিনি বাংলাদেশে ফেরার সাহসী একটা ঘোষণা দিয়ে ফেলেছে। এরই মধ্যে ভারতে তিনি ট্রাভেল পাস নিয়েছেন, অর্থাৎ যে কোনো সময় তিনি কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তিনি ল্যান্ড করবেন। এবং এর মধ্যে আমরা শুনতে পেয়েছি ফাঁসির রায় যাতে স্থগিত করা হয় কিছুদিনের জন্য, সেই জন্য আন্তর্জাতিক মহলে বা জাতিসংঘের চিঠি দিয়ে একটা দরখাস্ত জানানো হয়েছে এবং সেই দরখাস্তের একটা সুন্দর একটা উত্তর এসেছে, যেখানে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং তাকে আবারও বিচার করতে হবে। এর মধ্যে আর একটা বড় সুখবর হচ্ছে, আবারও প্রকাশ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণা দিলেন। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশবিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। অবশেষে বিমানের টিকিট কেটে ট্রাভেল পাস নিয়েছেন তিনি। দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা। এর মধ্যে ফাঁসির রায় স্থগিত করতে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। এবার আর লুকোচুরি নয়, আন্তর্জাতিক বিমানবন্দরেই ল্যান্ড করবেন হাসিনা। দেশে ফিরতে দিল্লিতে ট্রাভেল পাসের জন্য আবেদন করলেন শেখ হাসিনা। এদিকে এয়ারপোর্ট ঘেরাও করতে ঢাকায় ঢুকবে 1 কোটি আওয়ামী লীগ। জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। তিনি জানান দেশে ফেরার মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। দেশের রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা ঘিরে। একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে তার বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে তিনি নির্বাসন থেকেই দেশে ফেরার ও রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। সরাসরি যাচ্ছে প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। শুরুতে যদি আপনাদের একটু জানিয়ে রাখি, সেটা হলো ফাঁসির দণ্ড মাথায় নিয়ে তিনি বাংলাদেশে ফেরার সাহসী একটা ঘোষণা দিয়ে ফেলেছে। এরই মধ্যে ভারতে তিনি ট্রাভেল পাস নিয়েছেন, অর্থাৎ যে কোনো সময় তিনি কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তিনি ল্যান্ড করবেন। এবং এর মধ্যে আমরা শুনতে পেয়েছি ফাঁসির রায় যাতে স্থগিত করা হয় কিছুদিনের জন্য, সেই জন্য আন্তর্জাতিক মহলে বা জাতিসংঘের চিঠি দিয়ে একটা দরখাস্ত জানানো হয়েছে এবং সেই দরখাস্তের একটা সুন্দর একটা উত্তর এসেছে, যেখানে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং তাকে আবারও বিচার করতে হবে। এর মধ্যে আর একটা বড় সুখবর হচ্ছে, আবারও প্রকাশ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণা দিলেন। দেশের রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা ঘিরে। একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে তার বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে তিনি নির্বাসন থেকেই দেশে ফেরার ও রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতীয় একটি গণমাধ্যমে ইন্টারভিউ প্রকাশ পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি এই বছরই দেশে ফিরবেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে যে উনি প্রায় বলেছেন আমি পাশেই আছি, আমি ফিরে আসবো, শিগগিরই আসবো। কিন্তু এবার স্পেসিফিক বললেন যে আমি এবছরই ফিরবো এবং কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে না, অর্থাৎ বিএনপির সাথে সমঝোতা করে নয়, জনগণের ভিত্তিতেই আমি ফিরে আসবো, কারোর সাথে সমঝোতা করে নাই, কারণ আওয়ামী লীগ জনগণের দল। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে ফিরতে হলে তো সামনে আইন আদালতের ব্যাপারটা আছে। এই ফেরাটা আইন আদালতটা কি করে মোকাবেলা হবে? আর শেখ হাসিনা যিনি বললেন যে আমি ফিরে আসব, ভূ রাজনীতির প্রভাব আছে কিনা এই ফিরে আসাতে? কারণ একটা জিও পলিটিক্স খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অফকোর্স, ঠিক আছে। তো এখন শেখ হাসিনা যে কথাটি বলেছেন এটার ক্ল্যারিফিকেশন উনিই দিতে পারবেন,
কারণটা বলি। কোর্ট কাচারি, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এইগুলি কি হবে আই ডোন্ট নো। Yes. তবে হয়তো ওনার সাথে কোনো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়েছে হয়তো কারোর সাথে। এইটা ভায়োলেন্ট ফেরাও হতে পারে, হ্যাঁ, ভায়োলেন্ট ফেরাও হতে পারে, নন ভায়োলেন্ট ফেরাও হতে পারে। ফেরা হতে পারে উইথ বডিগার্ডস, ফেরা হতে পারে উইদাউট বডিগার্ডস। আই ডু নট নো যে এইখানে আমাদের আর্ম ফোর্সেসের তখন অ্যাটিটিউডটি কি হবে। তার মানে আপনি বলছেন উনি যে বক্তব্যটা দিয়েছেন অর্থাৎ ইন্টারভিউটা, সেটাকে আপনি বলছেন যে উনি ফিরবেন? অফকোর্স ফিরবেন, অফকোর্স ফিরবেন। ওনাকে আপনি গুলি মেরে দিলে উনি ফিরবেন। শি উড লাইক টু ডাই ইন বাংলাদেশ ওয়াই? বিকজ দিস ইজ আ ল্যান্ড, অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ ন্যাশনাল ওনার তো ফেরার একটা রাইট আছেই। কনভিক্টেড হোক, সেন্টেন্সড হোক, আপনি সেন্টেন্স এক্সিকিউট করেন, বাট ফিরতে দেবেন না, এটা তো আপনার পক্ষে পসিবল হবে। আবার প্রকাশ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণা দিলেন। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমে এই ঘোষণা তিনি দিয়েছেন। এর আগেও তিনি বলেছিলেন দেশে ফিরবেন খুব দ্রুতই, কিন্তু এবার একেবারে সময় নির্ধারণ করে দিলেন। শেখ হাসিনা কি সত্যি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, নাকি এটাকে এখনও আমরা তার রাজনৈতিক কৌশল হিসেবেই দেখব? শেখ হাসিনা ফেরার যে ঘোষণাটা একেবারে মানে সময় নির্ধারণ করার ব্যাপারটা ঘটালেন, এতে করে কি এই ধারণা আমরা পোষণ করতে পারি যে বন্দি বিনিময় চুক্তিতে প্রত্যর্পণ শেখ হাসিনাকে নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটা ভেস্তে গেছে? ভারতীয় পত্রিকা এবং বাংলাদেশের প্রায় সমস্ত প্রথম সারির গণমাধ্যম এই খবরটা আজকে করেছে। চলুন শেখ হাসিনার বক্তব্য কি বলছে গণমাধ্যমগুলো, সেগুলো একটু জেনে দেখে বোঝার চেষ্টা করি শেখ হাসিনার ফেরার ব্যাপারটা কতটা অথেন্টিক। শেখ হাসিনা এবার আবারও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন দেশে ফেরার, এবং এবার তিনি একেবারে সময় নির্ধারণ করে দিয়েছেন। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এবার তিনি একেবারে সময় নির্ধারণ করে দিলেন, বললেন এবছরই তিনি ফিরছেন। এই যে বলা, হয়তো আপনারা অনেকেই বাংলাদেশের গণমাধ্যমগুলোর বরাতে খবরটা শুনে ফেলেছেন, কিন্তু এই বলার পেছনের কারণটা কি, সেই কারণটা একটু বোঝার চেষ্টা করব তার বক্তব্যগুলো মোটামুটি একটু পর্যালোচনা করে। এনডিটিভি কি বলছে দেখুন। এনডিটিভির শিরোনাম করেছে তারা, আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, শেখ হাসিনা এক্সক্লুসিভ। একেবারে সরাসরি মানে এই বছরই আমি দেশে ফিরবো, এই কথা তারা বলছে। যখন এনডিটিভি এই কথা বলছে, তখন আনন্দবাজার কি বলছে দেখুন, কলকাতার প্রভাবশালী 1 নম্বর গণমাধ্যম। তারা বলছে বাংলাদেশে ফিরবেন আগেই বলেছেন, এবার সময়সীমা পর্যন্ত জানিয়ে দিলেন, 2 বছর ধরে ভারতে আশ্রিত হাসিনা। ভারতীয় গণমাধ্যমগুলো যখন এই কথা বলছে, তখন বাংলাদেশের গণমাধ্যমও ফলাও করে এই খবরটা জানাচ্ছে। একটি গণমাধ্যমের খবর অন্তত আপনাদেরকে জানাতে চাই, ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে এবছরই আমি দেশে ফিরব। বাংলাদেশের গণমাধ্যমও যখন এটাকে নিয়ে খবর করছে, যখন কিনা শেখ হাসিনার বক্তব্য, খবর, এই ব্যাপারগুলো প্রচারের মানে প্রচার না করার নির্দেশনা, বাধ্যবাধকতা দিয়েছিল অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার। বাংলাদেশের কোনো গণমাধ্যমে শেখ হাসিনার কোনো খবর প্রচার করা যাবে না, এরকম বক্তব্য তাদের মেটিকুলাস প্রেস সচিবের মুখে আমরা শুনেছিলাম। কিন্তু এখন বাংলাদেশের গণমাধ্যমে এটা নিয়ে খবর করছে, ফলাও করে খবর করছে। আদতে তিনি কি বলতে চাইছেন চলুন একটু ভেতরে যাই। প্রায় 2 বছর ভারতে অবস্থানরত শেখ হাসিনা মানে তিনি ঘোষণা দিয়েছেন সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরে এই দেশে ফিরবেন। এনডিটিভির সাক্ষাৎকার তাই বলছে। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম, এমনটা তিনি বলেছেন। মৃত্যুকে তিনি ভয় পান না, এটা বলেছেন 1975 সালের ট্র্যাজেডি এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করেছেন তিনি। প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন তিনি, এবং এবারও সব বাধা অতিক্রম করে মাতৃভূমিতে ফিরে আসবেন।
দলটির উপরে নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলছেন, আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। ৭৭ বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে তারা ফিরে এসেছে, এই কথা বলেছেন। অভিযোগ করেছেন কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ করেছেন তিনি। বলেছেন যে কিছু মানুষ ষড়যন্ত্র করে বাংলাদেশের মুষ্টিমেয় কিছু মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে প্রভাবিত করেছে এবং তারা প্রভাবিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সেটা একটা ষড়যন্ত্র ছিল এমনটা বলছেন। মানুষকে প্রভাবিত করা, নেগেটিভলি প্রভাবিত করার উপায় বেছে নিয়েছিল তারা, এই ধরনের কথা সম্ভবত পরিষ্কারভাবে এবারই তিনি বললেন। দলের ওপরে যে নিষেধাজ্ঞা এবং হাজারো মামলা, সেই প্রসঙ্গে তিনি বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপরে নির্ভর করবে না। তিনি দাবি করেন দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছেন, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ। অর্থাৎ যে ঝটিকা মিছিল শোডাউনগুলো হচ্ছে, এটা যে আওয়ামী লীগের পরিকল্পনারই একটা অংশ, সেটা এই বক্তব্যে বোঝা যায়। আবার মানে কারো দয়ার উপরে নির্ভর করবে না, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মানে কোনো সমঝোতা বর্তমান সরকারের সঙ্গে এরকম কোনো মানে ব্যাপার আছে কিনা। সেই প্রশ্নের উত্তরেও তিনি বলেছেন যে কারো দয়া, কারো সমঝোতা, পেছনের দরজা দিয়ে, পেছনের পর্দার আড়ালে কোনো ধরনের আলোচনা, এগুলো প্রয়োজন হবে না, জনগণের শক্তিতেই তারা ফিরবেন। তার উদ্বেগ ৫ আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত এসেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তিনি এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলছেন, এটাও একটা গুরুতর অভিযোগ। সেই অভিযোগ কতটা সত্য সেটা হয়তো ইতিহাসই বলে দেবে। বিএনপি বা অন্য কোনো শক্তির সঙ্গে গোপন সমঝোতা, যেটা বললাম, সেরকম কোনো সম্ভাবনা নেই, সেরকম কোনো কিছু ঘটেনি। সমঝোতার প্রয়োজন হবে না, দয়ার প্রয়োজন হবে না, তারা জনগণের শক্তি দেখিয়েই ফিরবে, এরকমটা বলছেন তিনি। ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বাবার সমাধি এবং প্রিয় দেশবাসীর কথা ভেবে প্রতিটা মুহূর্ত অস্থিরতায় পার করছেন। আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগ জনগণের শক্তিতেই ঘুরে দাঁড়াবে। আজ দুপুরের পর থেকে বাংলাদেশের রাজনীতি অনেক উত্তাল হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। জামাত, এনসিপি, বিএনপি, এছাড়াও আরো যারা জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে, সত্যি কথা বলতে পাগল হয়ে গেছে। এদিক সেদিক ছুটাছুটি করছে, কেউ বিভিন্ন দূতাবাসে যাচ্ছে, পাকিস্তান দূতাবাস, মার্কিন দূতাবাস, ফ্রান্স দূতাবাস, বিভিন্ন দূতাবাসে দৌড়াদৌড়ি করছে, কারণ খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে। বিশেষ করে যারা জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সেই জঙ্গি আন্দোলনে সব ধরনের সমর্থন দিয়েছিল, অর্থনৈতিক সহায়তা করেছিল, নিজে উপস্থিত থেকে ভূমিকা রেখেছিল, এদের মধ্যে মারাত্মক ভয় ঢুকে গেছে। কারণ একটাই, আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি 2 মাস পূর্বে বললেন মাথা উঁচু করে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন, কিন্তু সেই সময় তিনি একবারের জন্যও বলেননি তিনি ঠিক কবে ফিরবেন, কোন মাসে ফিরবেন, কোন সালে ফিরবেন, কত তারিখে ফিরবেন। এরপরেও জুলাই সন্ত্রাসী বিএনপি, জামাত, এনসিপি এরা ভয়ে উন্মাদ হয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে, মব করছে, মিথ্যা মামলা দিচ্ছে, হত্যা করছে। লাশের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আপনারা জানেন তুরাগে 3 জনকে হত্যা করা হলো, 4 জন গুম, এখনো তারা কোথায় আছে জানি না। রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ঘটনা অস্বীকার করলো, পুলিশ অস্বীকার করলো। তুরাগের ঘটনার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি একটা ঘোষণা দিয়ে দিয়েছেন। এই ঘোষণার পর বাংলাদেশে এই কয়েক ঘন্টার ব্যবধানে অনেকগুলা ঘটনা ঘটেছে। উনি কি ঘোষণা দিয়েছে অনেকে আপনারা জানেন। উনি ঘোষণা দিয়েছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, প্রতিটি বাধা এবং প্রতিটি ষড়যন্ত্র কাটিয়ে আমি এবছরই আমার দেশে ফিরে আসব। ফাঁসির রায়, দল নিষিদ্ধ, হাজার মামলা। দেশের মাটি থেকে 2 বছর ধরে নির্বাসনে থাকার পর শেখ হাসিনা বলে উঠলেন এই বছরই ফিরবেন বাংলাদেশে। এর আগেও বেশ কয়েকবার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এই ফেরার ঘোষণা কতটা বাস্তবসম্মত, নাকি স্রেফ রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল, এমন প্রশ্ন উঠেছে নানা মহলে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক ইমেইল সাক্ষাৎকারে প্রায় 2 বছরের নির্বাসন জীবনের নীরবতা ভাঙলেন আওয়ামী লীগ সভাপতি। জানালেন দেশে ফেরাটা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটা তার জনগণের রাজনৈতিক অধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। নিজের বিরুদ্ধে হওয়া মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ, অসাংবিধানিক আর রাজনৈতিক প্রতিহিংসার ফসল বলেও দাবি করলেন তিনি। তার ভাষায় বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে দলকে নেতৃত্বহীন করার হাতিয়ার হিসেবে, আর এমন চেষ্টা আগেও হয়েছিল, ব্যর্থ হয়েছিল বারবার। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই কাটছে তার নির্বাসিত জীবন। 2025 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। একাধিক দুর্নীতির মামলায়ও হয়েছে সাজা, আর দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চলছে অসংখ্য মামলার বিচার। প্রতিটিতেই তাকে দেখানো হয়েছে পলাতক হিসেবে। তার আগে মে মাসেই আওয়ামী লীগের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা বসায় সরকার, স্থগিত হয় দলটির নিবন্ধনও। ফলে যে দলটি 3 দশক ধরে ক্ষমতার মসনদে ছিল, আজ তারা পরিচালিত হচ্ছে ভূগর্ভস্থ রাজনীতির ছায়ায়। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও দলের 77তম বছরে এসে তিনি বলছেন, জনসমর্থন কখনো তাদের ছেড়ে যায়নি, বরং নিপীড়নই দলকে আরও শক্তিশালী করছে। সাক্ষাৎকারে নিজের সরকারের আমলের উন্নয়ন পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি। দারিদ্র্যের হার নামিয়ে আনা, খাদ্য উৎপাদন কয়েক গুণ বাড়ানো, বিদ্যুৎ সুবিধার সম্প্রসারণ, সাক্ষরতার হার বৃদ্ধি। দাবি করেছেন, বর্তমান সরকারের অধীনে মানুষ এখন নতুন করে শিখছে, বুঝতে পারছে আওয়ামী লীগ থাকলে স্থিতিশীলতা থাকে, না থাকলে অস্থিরতা। অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ও দখলদার আখ্যা দিয়ে তার অভিযোগ, 5 আগস্টের পর বাংলাদেশ তার আদর্শিক চরিত্র হারিয়ে পাকিস্তানের মডেলের দিকে হাঁটছে। সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলা, নির্যাতন নিয়ে প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ শোনা গেছে তাকে। বলেছেন, ক্ষমতা দখলকারী সাম্প্রদায়িক শক্তি এর জন্য দায়ী। আর 5 আগস্টের পর থেকে সংখ্যালঘু, আদিবাসী, আহমদিয়া আর সুফি মাজার সংশ্লিষ্টরাও পড়েছেন নিরাপত্তাহীনতার মুখে। পরিবারের সঙ্গে যোগাযোগের প্রশ্নে আবেগে ঝরে পড়েছে তার কথায়। সন্তানের সঙ্গে কথা হয় ঠিকই, কিন্তু মন পড়ে থাকে সেই মাটিতে যেখানে বাবা শায়িত আছেন। বিএনপির সঙ্গে আলোচনা চলছে কিনা এমন প্রশ্নে স্পষ্ট জবাব দিয়েছেন হাসিনা। বলেছেন, আওয়ামী লীগ কারো কাছে রাজনৈতিক দয়া ভিক্ষা করে না। নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ন্যায় বিচার কোনো অনুগ্রহ নয়, এটা সাংবিধানিক অধিকার। আর যে কোনো সমাধান হতে হবে গোপন দর কষাকষির বাইরে, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে। অথচ বাস্তবতা হলো, তাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দিয়েছে ঢাকা, কিন্তু দিল্লি এ নিয়ে এখনো মুখ খুলেনি। প্রশ্নটা তাই থেকে যায়, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফেরার এই ঘোষণা কি নিছক রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল, নাকি সত্যি বাস্তবায়নের পথে এগোচ্ছে কিছু? 1 বছরের সময়সীমা বেঁধে দেওয়াটাই বলে দিচ্ছে, চুপচাপ বসে থাকার রাজনীতি ছেড়ে এবার সরাসরি মাঠে নামার বার্তাই দিতে চাইছেন তিনি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।